শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবত গীতার জ্ঞান মনুষ্য জীবন এবং পরবর্তী জীবনের জন্য উপযোগী জ্ঞান বলে বিবেচনা করা হয়। গীতা হলো একটি পরম দর্শন এবং যে ব্যক্তি এটিকে ভালোভাবে ফলো করতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ হন। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের 31 থেকে 42 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতার পূর্ববর্তী অধ্যায়গুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন। তো আসুন শুনে নেওয়া যাক 10ম অধ্যায় বিভূতি যোগের 31 থেকে 42তম শ্লোকের ব্যাখ্যা। পবন পবতাম অস্মি রাম শস্ত্রভূতামহম ঋষানাম মকরচ অস্মি স্রোতস্যাম অস্মি জাহ্নবী। সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে শ্রেষ্ঠ এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর, তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। সমস্ত নদীর মধ্যে গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ। শস্ত্রধারীদের মধ্যে ভগবানের অবতার পরশুরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। স্বর্গানাম আদি অন্ত চ মধ্যম চ এব অহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম বাদ প্রবদ তাম অহম। সৃষ্টিতে সর্বপ্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব অর্থাৎ জড়জাগতিক উপাদানগুলির সৃষ্টি করেন এবং সৃষ্টির বিনাশ বা প্রলয় সাধন করেন মহাদেব। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। এই সৃষ্টিতে সব কিছু উপাদানই পরমেশ্বর ভগবানের জরাশক্তির বিভিন্ন অবতারী প্রকাশ, তাই তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি মধ্য এবং অন্ত। আত্মতত্ত্ব বিষয়ক পারমার্থিক সম্পর্কিত বহু শাস্ত্র আছে, যেমন চতুর্বেদ, বেদান্ত সূত্র, পুরাণ, শ্রীমদ্ ভাগবত। এরা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভূ। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। প্রমাণের উপস্থাপনাকে বলা হয় জপ, পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। সমস্ত বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত পরম তত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। অক্ষরানাম অকার অস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহম এব অক্ষয় কাল ধাতা অহম বিশ্বত মুখ। সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয়, তাই অকার হচ্ছে আদি শব্দ। সংস্কৃত ভাষাতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম কৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্ব। রাম এবং কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম, তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছেন চরম শ্রেষ্ঠ, কারণ কালের প্রভাবে সকলেরই বিনাশ হয়। কাল তাই শ্রীকৃষ্ণের প্রতিভূ, কারণ কাল কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত প্রজাপতি এবং জীবসত্তার মধ্যে ব্রহ্মাই হচ্ছেন প্রধান। একজন ব্রহ্মা 4, 8, 16 ইত্যাদি বহু মস্তক বিশিষ্ট এবং বিভিন্ন ব্রহ্মাণ্ডে তারাই হচ্ছেন সৃষ্টিকর্তা। এই ব্রহ্মারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভূ। মৃত্যু সর্বহর চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়।
এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভের থেকে উদ্ভব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত ক্রিয়াকলাপের আদি উৎস। এখানে যে ঐশ্বর্যগুলির উল্লেখ করা হয়েছে তা সবই স্ত্রীলিঙ্গবাচক, এবং কোনো স্ত্রী যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সবগুলি বা কয়েকটি দ্বারা বিভূষিতা হন তখন তিনি মহিমান্বিতা হন। সংস্কৃত হচ্ছে সম্যক পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহামান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। ভিন্ন ভিন্ন বিষয়ে অসংখ্য বই পড়ার কোনো প্রয়োজন নেই। যথার্থভাবে কয়েকটি জিনিস মনে রেখে তাদের যথাযথভাবে উদ্ধৃত করার ক্ষমতা হচ্ছে একটি বিশেষ গুণ। বৃহৎ শ্যাম তথা সম্মান গায়ত্রী ছন্দ শ্যাম অহম মাসা নাম মার্গ শীর্ষ অহম ঋতু নাম কুসুমাকর। ভগবান পূর্বেই বলেছেন যে দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর ছন্দ সমন্বিত সামবেদ সমস্ত বেদের মধ্যে শ্রেষ্ঠ। এই সামবেদের একটি অংশকে বলা হয় বৃহৎ সাম। এই অংশের গীতাগুলির অপূর্ব সুরমাধুর্য আছে, এবং সেগুলি মধ্যরাত্রে গীত হওয়ার রীতি। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ এবং মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা সুযোগ্য ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যায়, তাই তিনি ভগবানের প্রতিভু। আধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র, এবং এই মন্ত্রে সিদ্ধিলাভ করলে ভগবত ধামে প্রবেশ করা যায়। পূর্ণরূপে সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার পর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে যোগ্যতা প্রাপ্তি হয়। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাকে ব্রহ্মের শব্দরূপী প্রকাশ বলে গণনা করা হয়েছে। ব্রহ্মা হচ্ছেন তার প্রবর্তক, এবং গুরু শিষ্য পরম্পরায় তার প্রচার হয়। অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণনা করা হয়, কারণ এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয়, এবং তাই সকলেই এই সময় গভীর সুখে মগ্ন থাকেন। বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ, এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহকে কেন্দ্র করে অনেক মহোৎসব অনুষ্ঠিত হয়, তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণনা করা হয়, এবং এই ঋতুরাজ বসন্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিভু। দূতম ছলয়তাম উস্মি তেজ তেজস্বী নাম অহম জয় উস্মি ব্যবসায় উস্মি সত্যম সত্যবতাম অহম। এই জগতে নানা রকম প্রবঞ্চনা আছে। সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুত ক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ, তাই তো শ্রীকৃষ্ণের প্রতিভু। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান, তাহলে কেউই তা এড়াতে পারে না। ভগবান সব ব্যাপারে শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়, তিনি হচ্ছেন তেজস্বীর তেজ। উদ্যমী শিল্পপতিদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উদ্যমী। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী, এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন তার মতো শক্তিশালী কেউ ছিল না। তার শৈশবে তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন। তার মতো প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো দুঃসাহসী কেউ ছিল না, এবং তার মতো বলবানও কেউ ছিল না। বৃষ্ণি নাম বাসুদেব অস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনি নাম অপি অহম ব্যাস কবি নাম উশনাহ কবি। দণ্ড দময়তা অস্মি নীতি রশ্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুহানাং জ্ঞানং জ্ঞানবতা অহম। শাসকেরা
দুর্বৃত্তদের শাস্তি দেন। দুর্বৃত্তদের শাসন করার যে দণ্ড, তা শ্রীকৃষ্ণের প্রতিভু। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে। তাদের সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। শ্রবণ, মনন এবং ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে দৃঢ়, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্র পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় পদার্থ এবং চেতনা আত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন, অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা এবং অনুৎকৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যৎ চ ওপি সর্বভূতানাং বীজম তৎ অহম অর্জুন তৎ অন্তি বিনা যৎ স্যাৎ ময়া ভূতম চরাচরম। সব কিছুরই একটা কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই প্রকাশ হতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। না অন্ত অস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তু উদ্দেশত প্রোক্ত বিভূতে বিস্তরময়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যদিও ভগবানের বিভূতি এবং শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি এবং শক্তি বর্ণনা করা যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। যৎ যৎ বিভূতি মত সত্যম শ্রীমৎ উজিতম এব বা তৎ এব অবগচ্ছ তম মম তেজ অংশ সম্ভবম। এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, যা কিছু সুন্দর, যা কিছু চমৎকার, তা সবই শ্রীকৃষ্ণের বৈভবের নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছু অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত, তা শ্রীকৃষ্ণের বৈভবের প্রতিভু বলে বুঝতে হবে। অথবা বহুনা এতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বিষ্টভ্য অহম ইদম কিতস্নম এক অংশেন স্থিত জগৎ। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতে সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ ভগবান তাদের সকলেরই অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করেছেন। এখানে দেবদেবীদের পূজা করতে নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ শিব আদি মহামহা দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত ঐশ্বর্যের অংশমাত্র। ভগবানই হচ্ছেন সব কিছুর উৎস এবং তার থেকে আর কেউ উচ্চতর নেই। তিনি অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী ইত্যাদি মহা দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। বিভিন্ন শাস্ত্রের বর্ণনার মাধ্যমে শ্রীকৃষ্ণের শক্তি অথবা বৈভবের কথা অবগত হলে অনায়াসে শ্রীকৃষ্ণের পরমেশ্বরতত্ত্ব উপলব্ধি করা যায় এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে প্রবৃত্ত করা যায়। তার অংশ প্রকাশ সর্বভূতে বিরাজমান পরমাত্মার প্রভাবে ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তরা তাই একাগ্র চিত্তে ভগবানের সেবা করেন, তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের ৮ম থেকে ১১ শ্লোক পর্যন্ত
বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যে সিদ্ধান্ত করেছেন এই বলে, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং কৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ের বিভূতি যোগ বিষয়ক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।